আমি এই পুডিংয়ের একটা পিকচার পোস্ট করেছিলাম, অনিকা আপুরা সেখানে কমেন্ট করেছেন, আমার এই পুডিংয়ের ফুল রেসিপিটা জানতে চেয়েছেন। তবে আমি পারফেক্ট একটা পুডিং কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটা আজকে শেয়ার করব, আশা করি অনেক বেশি ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রথমে আমি একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি, যে বাড়িতে আমি পুডিংটা সেট করব চিনি দিয়ে আমি ক্যারামেলটা প্রথমে তৈরি করে নিয়েছি। এখন আমি পুডিংটা তৈরি করার জন্য এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়ে নিচ্ছি। তবে ফ্রিজের ডিম হলে হবে না, আপনারা কিন্তু ডিমটা ফ্রিজ থেকে 1 থেকে 2 ঘন্টা আগে বাইরে বের করে রাখবেন, তারপর ডিমটা দিয়ে পুডিংটা তৈরি করবেন, সেই পুডিংটা একদম পারফেক্ট হবে। এখানে আপনারা 3টা অথবা 4টা ডিম দিয়ে পুডিংটা তৈরি করে নিতে পারবেন, তবে আমি 3টা ডিম নিয়েই পুডিংটা তৈরি করে নিচ্ছি। এখন আমি 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন। তারপরে এতে একটু হ্যান্ডিস দিয়ে সুন্দরভাবে আমি পুডিংয়ের মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন। আমি 2 কাপ দুধ জাল করে 1 কাপ করে নিয়েছি। এখন আমি চিনি আর ডিমের মিশ্রণের ভিতরে দুধ দিয়ে আবার একটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি যে বাটিতে ক্যারামেলটা সেট করে রেখে দিয়েছিলাম, সুন্দরভাবে ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে মিশ্রণটা সুন্দরভাবে সেঁকে নেব, তবে অবশ্যই সেঁকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পুডিংটা অনেক সফট হবে, খেতে বেশ মজা হবে। সামনে যেহেতু ঈদের দিন কিন্তু আপনারা ঝটপট করে এই মজার পুডিংটা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। এই তো আমি এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়, তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আমি একটা ছোটো সাইজের টাওয়াল দিয়েছি, তারপর একটা স্ট্রেনার দিয়ে উপরে আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে দিব। আপনারা ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে বাটিটা বসিয়ে দিচ্ছি, তারপর শিলপাটার শিলটা দিয়ে দিচ্ছি। 30 থেকে 35 মিনিট পর আমি ফিরে আসছি। এই তো আমার পুডিংটা পারফেক্টভাবে হয়েছে। এখন আমি ঠান্ডা হওয়ার পর সুন্দরভাবে ছুরি দিয়ে সাইডটা কেটে নিচ্ছি, যেন পুডিংটা না ভেঙে যায়। তবে ঠান্ডা হওয়ার পরে আপনারা এই কাজটা করবেন, গরম অবস্থায় কিন্তু আপনারা যদি পুডিংটা মোল্ড আউট করতে যান তাহলে ভেঙে যেতে পারে। পুডিংটা দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে খেতে অনেক বেশি মজা হয়েছে। আপনারা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন, সামনে যেহেতু ঈদ সবাই অনেক বেশি পছন্দ করবে। আজকে পুডিংয়ের রেসিপিটা দেখে আপনারা যদি একটু হলেও উপকৃত হন তাহলে প্লিজ একটা শেয়ার দিয়ে পাশেই থাকবেন। দেখেন পুডিংটা মাশাল্লাহ মাশাল্লাহ দেখতে কি সুন্দর হয়েছে। পুডিংটা অনেক বেশি সফট হয়েছিল। এই তো এখন একটু কেটে দেখাচ্ছি। অনেক আপুরাই আমাকে বলেন যে আমি অনেক রেসিপি শেয়ার করি, তবে আপনাদেরকে কখনো আমি দাওয়াত করে খাওয়াই না। বিশ্বাস করেন, আমি যদি আপনাদেরকে একটু খাওয়াতে পারতাম আমার অনেক বেশি ভালো লাগতো। আমি যেভাবে পুডিংটা তৈরি করেছি আপনারা যদি সেমভাবেই পুডিংটা তৈরি করেন তাহলে কখনোই নিরাশ হবেন না। আপনারা যে কোনো কেউ এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন। দেখেন মাশাল্লাহ কি সুন্দর হয়েছে দেখতে। আমি পুডিংটা 8 পিস করে নিয়েছি, তারপরে এই তো একটা ডিজাইন করে নিয়েছি। আপুরা বলেছিলেন যে আমি কিভাবে ডিজাইনটা করেছি, এই তো দেখেই বুঝতে পাচ্ছেন। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।